এশিয়া কাপ 2025-এর সুপার 4 পর্বের ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশকে 41 রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল। ম্যাচে সহজে জয় এলেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। যে দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে অনেকেই মনে করছেন, সেই দলের আজকের খেলায় এমন সহজ জয়ের পরেও কিছু কারণে অনেকেই খুশি হতে পারছেন না। সেই বিষয়ে যাবার আগে সংক্ষেপে ম্যাচটি নিয়ে আলোচনা করে নিই। বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়ার হয়ে ওপেন করতে আসেন দুই ফর্মে থাকা ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল। পাওয়ার প্লের প্রথম 2 ওভারে দুজনেই একটু সময় নিচ্ছিলেন, কিন্তু তারপরেই চিরপরিচিত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ইন্ডিয়ার 2 তরুণ ওপেনার। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ইন্ডিয়া পাওয়ার প্লের 6 ওভার শেষে কোনো উইকেট না হারিয়েই করেছিল 72 রান। এরপরেই 19 বলে 29 রান করে আউট হলেন শুভমান গিল। 3 নম্বরে ব্যাট করতে এসেছিলেন শিবম ডুবে, তিনি সফল হননি। কিন্তু অন্য প্রান্তে অভিষেক শর্মা অবিচলিতভাবে নিজের খেলা খেলে যাচ্ছিলেন। 10 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 2 উইকেটে 96 রান। সেই সময় মনে হচ্ছিল ইন্ডিয়া এই ম্যাচে 200 রান করতে পারে, কিন্তু এর পরেই ইন্ডিয়ার ব্যাটিংয়ের ছন্দপতন হল। রিশাদ হোসেনের দুরন্ত ফিল্ডিংয়ের জন্য দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলেন অভিষেক শর্মা। তিনি 37 বলে 75 রানের একটি দুরন্ত ইনিংস খেলে গেলেন। ইনিংসের শুরুর দিকে অভিষেক শর্মা একটি চান্স দিয়েছিলেন, তাছাড়া একটি নিখুঁত আক্রমণাত্মক ইনিংস তিনি খেলে যান। এদিনের ম্যাচে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা ব্যাট হাতে ব্যর্থ হলেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার সৌজন্যে ইন্ডিয়া 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 168 রান করতে পেরেছিল। হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রান করেন। ইনিংসের শেষ 10 ওভারে ইন্ডিয়ার 4 উইকেট হারিয়ে মাত্র 72 রান করে, যা যথেষ্ট অবাক করার মতো। এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার রিশাদ হোসেন, তিনি 2টি উইকেট নেন। এই ম্যাচে বাংলাদেশ দুরন্ত ফিল্ডিংও করল। অভিষেক শর্মার রান আউট ছাড়াও বাংলাদেশ দল বেশ কয়েকটি বাউন্ডারিও সেভ করল। 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের প্রায় শুরুতেই দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালো বাংলাদেশ। তানজিদ হাসানকে আউট করলেন জাসপ্রীত বুমরা। এই ম্যাচে জাসপ্রীত বুমরা দুরন্ত সুইং বোলিং করলেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশ 1 উইকেটে 44 রান করেছিল, কিন্তু এর পরেই ইন্ডিয়ার 2 স্পিনার কুলদীপ যাদব এবং অক্ষর পটেল এর বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা অস্বস্তিতে পড়েন। 10 ওভার শেষে বাংলাদেশ 3 উইকেটে 65 রান করেছিল। এর পরেও বাংলাদেশের ধারাবাহিক উইকেট পড়ছিল। শুধু এক প্রান্তে দুরন্ত খেলছিলেন সাইফ হাসান, যদিও এদিন তার 4 বার ক্যাচ মিস হলো। তিনি শেষ পর্যন্ত 51 বলে 69 রানের একটি দারুণ ইনিংস খেললেন। বাংলাদেশ দলে তিনি ছাড়া একমাত্র পারভেজ হোসেন ইমন এদিন 2 অঙ্কের রান করতে পেরেছিলেন। শেষ অবধি বাংলাদেশের ইনিংস 19.3 ওভারে 127 রানে শেষ হল এবং ইন্ডিয়া অনায়াসেই 41 রানে জয়ী হল। এই দিনের ম্যাচে ইন্ডিয়ার বোলারদের মধ্যে সেরা কুলদীপ যাদব, তিনি 18 রান দিয়ে 3টি উইকেট নেন। এছাড়া জাসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী 2টি করে এবং অক্ষর পটেল ও তিলক ভার্মা 1টি করে উইকেট নেন। এই ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ের জন্য আরও একবার প্লেয়ার অব দি ম্যাচের পুরস্কার জিতে নিলেন অভিষেক শর্মা। এই ম্যাচে ইন্ডিয়া অনায়াসে জয় পেল এবং প্রথম দল হিসাবে এবারের এশিয়া কাপের ফাইনালে কোয়ালিফাই করল। ইন্ডিয়ার ওপেনিং জুটি এই ম্যাচেও সফল হল। অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেনিং জুটিতে 77 রান করলেন। অভিষেক শর্মা আরও একবার 70-এর ওপর রান করলেন। ইনিংসের শেষ দিকে হার্দিক পান্ডিয়া কার্যকরী ইনিংস খেললেন। এরপরে ইন্ডিয়ার বোলিং দারুণ হল, বিশেষত জাসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব অসাধারণ বল করলেন। এই তো গেল এদিনের ম্যাচে ইন্ডিয়ার পজিটিভ দিকগুলো। কিন্তু এই অনায়াসে জয়ের পরেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন ইন্ডিয়া কি ওপেনিং জুটি বিশেষত অভিষেক শর্মার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে? পরপর 2টি ম্যাচে ওপেনিং জুটিটি ভাঙার পরে এবং বিশেষত অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার রান তোলার গতি কমে গিয়েছে এবং ইন্ডিয়ার মিডল অর্ডার স্ট্রাগলও করেছে। এরপরে ইন্ডিয়া ফাইনালের আগে প্রায় গুরুত্বহীন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে, তারপরেই ফাইনাল ম্যাচ। আশা করব যেন না হয়, কিন্তু এটা তো ক্রিকেট ম্যাচ। ফাইনাল ম্যাচে যদি অভিষেক শর্মা এরকম খেলতে না পারেন, সেক্ষেত্রে মিডল অর্ডারে কে ফাইনাল ম্যাচের প্রেশার নিতে পারবেন? মিডল অর্ডারের প্লেয়ারদের মধ্যে যদিও প্রচুর সুযোগ পেয়েছেন এমন নয়, তবু একটি করে ম্যাচেই মাত্র সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া ভালো খেলেছেন। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্নই নেই, কিন্তু অতিরিক্ত ব্যাটিং অর্ডারের পরিবর্তন কি মিডল অর্ডারের প্লেয়ারদের কনফিডেন্স কিছুটা কমিয়ে দিচ্ছে? যেমন সঞ্জু স্যামসন আগে টি20 সিরিজেও ইন্ডিয়ার হয়ে ওপেন করেছিলেন। এই ম্যাচে ইন্ডিয়ার 6 জন ব্যাট করলেন, কিন্তু তিনি ব্যাট করার সুযোগই পেলেন না। সামনে প্রায় গুরুত্বহীন শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচে কি একটা স্বাভাবিক ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার দেখা যাবে? আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো ইন্ডিয়ার ফিল্ডিং। ইন্ডিয়ার প্লেয়াররা সবাই সাধারণত ভালো ক্যাচ ধরেন, কিন্তু সুপার 4 পর্বে পরপর 2টি ম্যাচে ইন্ডিয়া মোট 9টি ক্যাচ ফেলল। ফাইনাল ম্যাচে কিন্তু এরকম ক্যাচ ফেললে সমস্যা হতে পারে। এখন দুবাইয়ের স্টেডিয়ামের ফ্লাড লাইট সিস্টেম, যা রিং অফ ফায়ার নামে পরিচিত, তার জন্য ক্যাচ ধরতে সমস্যা হতে পারে, কিন্তু দ্রুত সেই সমস্যা কাটানো জরুরি, কারণ ক্রিকেটের খুব পরিচিত কথা, ক্যাচেস উইন ম্যাচেস, অর্থাৎ ক্যাচই ম্যাচ জেতায়।
আশা করব এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করে ইন্ডিয়া দল ফাইনাল ম্যাচে নামবে এবং দেশকে নবমবার এশিয়া কাপ এনে দেবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।